সকাল সকাল দেখো রান্না করে ফেলছি। এখন আমার এতই তাড়া কাজের কি বলবো। এখন স্নান না করেই রান্না করি। আর কি করব, না হলে আমি সারাদিনে কাজ করে উঠতে পারি না মেয়েকে নিয়ে। আর এখন বর যেহেতু টাইম পায় না মেয়েকে ধরতে, ওই জন্য আমাকেই করতে হবে। তো দেখো এখন ভাজছি হচ্ছে এগুলো হচ্ছে কুমড়ো দিয়ে চপ ভাজছি। আর এখানে বেগুনি কাটা আছে, বেগুনি করব। আর ডাল সিদ্ধ হয়ে গেছে এখানে দেখো। মুগ ডাল এই যে সিদ্ধ করা রয়েছে। এখানে ভাত হয়ে গেছে এই যে। আর এই যে আমার মেয়ে দেখো, সারা খাটটা এলোমেলো করে কি করেছে। ওইখানটায় সব সাজানো ছিল ওর কাঁথা থেকে যত কিছু আছে, এখানে ওর বাবার জামা কাপড়, ওর জামা কাপড় সব ওইখানটাই সাজানো ছিল। ও এই যে সব এলোমেলো করে ফেলেছে। এখন এই যে আসছে আমার কাছে। আর তোমাদের সঙ্গে তো শেয়ার করা হয়নি, আমরা এই খাটটা নিয়েছি। এখানে যেহেতু ডবল বেড পাওয়া যায় না, তাই জন্য একটাই সিঙ্গেল বেড নিয়েছি। কিছুদিন পরে আরো একটা নিয়ে নেব। আর আমাদের তিনজনকে একটা খাটে মানে ধরে না, ওই জন্য সাইডে খাটিয়া জড়ো করেছি। তো যাই হোক, আমি এখন করছি রান্না। তো রান্না করে নিই, তারপর দেখা করছি। টাটা। দেখো রান্না করতে করতে দেখলাম সব কিছু নামিয়ে উনি ওইখানে মা লক্ষ্মী সেজে বসে আছেন আর দুষ্টুমি করছে ওর যে মশারিটা আছে সেটা নিয়ে। তো গল্প তো হতেই থাকবে, চলো একটু কাজ সেরে আসি। কলের পাড়ে অনেকগুলো কাজ আছে। ঠাকুরের থালা বাসনগুলো তো ফার্স্টেই ধুয়ে নিয়েছি, আর এখন সকালবেলা যে কটা থালা বাসন এঁটো হয়েছিল তো সেগুলোই ধুয়ে নিচ্ছি। এই যে ক্যানটা দেখতে পারছো, এটা হচ্ছে দুধ আনতে গিয়েছিল আমার বর সকালবেলায়, তো সেটাই দুধটা বসিয়ে দিয়ে এসেছি ইন্ডাকশানে। আর ক্যানটা আমি ধুয়ে রাখবো, আবার কালকে যেতে হবে তাই জন্য। তো মেয়েকে সকালবেলায় একটু দুধ গরম করে খাওয়াই। এইখানে যেহেতু আমরা আমিষ কিছু খেতে পারি না আর খাইও না, পাওয়াও যায় না, আর খাওয়া যাবেও না এখানে, তাই জন্য আমরা খাই না। তাই জন্য মেয়েকে তো একটু প্রোটিন খাওয়াতে হয়, সেই জন্যই আমি দুধটা খাওয়ানোর অভ্যাস করেছি, বাড়ি থেকেই করেছি। তো বাড়ি থেকেই অভ্যাস করেছি দুধ খাওয়ানোর, সেটা আমার মাই অভ্যাস করিয়ে দিয়েছে দুধ ছানা এইগুলো খাওয়ানোর। তো যাই হোক, বাদ দাও, আমার থালা বাসন ধোয়া হয়ে গেছে। এখন এই জামা কাপড়গুলো আমি ভিজিয়ে রেখে দিলাম, পরে ধুয়ে নেব। মেয়ে ঘুমিয়ে আছে তাই জন্য তাড়াতাড়ি করে চলে আসলাম যে ঘরটা মুছে নিই, স্নান করার আগে আবার ঘরটা মুছে নিতে হবে। এই দেখো, ঘরে জল নিয়ে আসলাম যে ঘরটা মুছবো। সকালবেলায় যেহেতু এখনো টাইম পাইনি, 9:30 বেজে গেছে। মেয়ে এখানে ঘুমোচ্ছিল, লাইট চলে গেছে জন্য আমি এই ফ্যানটা চালিয়ে দিয়ে গেছি। তো আমার মেয়ে আরও কম করে আধা ঘন্টা ঘুমোতো। বাইরে কোনো কাজ হচ্ছে হয়তো, বাইরে একটা ট্র্যাক্টর এসেছে। আর আমার মেয়ে ট্র্যাক্টরের আওয়াজে ভীষণ ভয় পায়। তো আওয়াজ হয়েছে আর উঠে গেছে, আর আমার কাজও হয়ে গেছে। কি যে করি এখন, এখনও ঘর মুছতে হবে, তারপর আমার স্নান করতে হবে। স্নান করে পুজো করব, তারপরে আমার কাজ হবে। হবে না একদম কমপ্লিট, মানে তারপর মেয়েকে নিয়ে করতে পারবো আর কি। রান্না করতে হবে। ভাত রান্না হয়ে গেছে এখন। দেখো, আগের দিন দুটো গাছ কিনে এনেছিলাম। এই যে একটা সাদা ফুলের গাছ, আর এই যে একটা জবা ফুলের গাছ। তো আজকেও একটা ফুল ফুটেছে। প্রতিদিন একটা দুটো করে ফুল ফুটছে। গাছটা কিনে আমার লস হয়নি, 100 টাকা দিয়ে গাছটা কিনেছি। প্রতিদিন একটা না একটা ফুল ফুটছে। তো ফুল ফোটা বন্ধ হয়ে গেলে ভেবেছি একটু রিপোর্টিং করে দেবো। কাটিং শাটিং করে দিলে গাছটা আরও সুন্দর হবে ডালপালা ছেড়ে। আর এইখানে দেখো একটা স্বামী গাছ হয়েছে। আমি বাড়িতে গেছিলাম যখন, তখন অনেকটা বড় হয়ে গেছিলো। তো আমার বর এই দিন ছাঁটাই বাছাই করে দিয়েছে যাতে গাছটা গোল ঝাঁকড়ানো হয়। আর এই লঙ্কা গাছটা এমনিতেই হয়েছে, মনে হয় বীজ পড়েছিল, বাড়ি থেকে এনেছিলাম, তো সেটাই হয়েছে। এখানে একটা বেগুন গাছ আছে, আর এইখানে একটা, এই ফুলটাকে কি বলে জানি না, তবে আমাদের গ্রামের অঞ্চলে বলে তারা ফুল বলেই বেশিরভাগ জানি। এটা হচ্ছে হলুদ কালার, আর একটা আছে অরেঞ্জ কালারের, গোলাপি কালার, অনেক কালার আছে। তো এটা হচ্ছে আমার শাশুড়ি দিয়েছিল বীজ, হলুদ কালার। কি মা, আজকে বেগুন তোলা হয়ে গেছে। আর ওই যে বোতলে দেখতে পাচ্ছ, এখানে কি বলে, টাইম ফুল নয় কি বলে, তো সেটাই আছে। অনলাইন থেকে কিছু টব অর্ডার করেছি যাতে ফুল গাছ লাগাতে পারি, কারণ এনারা যতই বাড়িতে না থাকুক, আন্টি কিছু বলে না, আন্টি বলে সব কিছু লাগাবে বাড়িতে, ভালো হয় তাহলে। আমি এই যে এখানে একটা তুলসীর চারা দিয়েছি, দেখো। হ্যাঁ, বলো বলো। আর এই সাইডে লাগিয়েছি একটা পেঁপে গাছ। ওনারা বাড়ি থাকে না, আবার বাড়িতে আসলে মানে আমি যা কিছু লাগাই বাড়িতে এসে খাবে, করবে, সবই ঠিক আছে। আবার একটু পুরনো হয়ে গেলে গাছটা সব তুলে ফেলে দেবে। আমি বাড়িতে গেছি যখন, আমি ছিলাম না তখন, মানে এখান দিয়ে সব গাছ ছিল, সব কিছু তুলে ফেলেছে।
এখানে আবার দেখো বেগুনের চারা হয়েছে কটা। আর এই গ্লাসগুলোতে আমি অনেক কিছু চারা বসিয়েছি, তো কিসের চারা বেরিয়েছে জানি না। এখানে একটা চারা এই যে বেরিয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বরকে ফোন করে ডাক দিলাম আর বললাম মেয়ে উঠে গেছে, আমি স্নান করতে পারছি না। তারপর বর এসে মেয়েকে নিয়ে গেল। আর আমি এখন চলে এসেছি যে কাজটা মানে ফেলে রেখে গেছিলাম, ঘর মোছা। তো সেইটাই এখন করব। আমি রোজ লাইজল দিয়ে ঘর মুছি। মানে একটু কিছু না দিলে না ঘরে মাছি মশা প্রচন্ড পরিমাণে হয়। আর সামনে যেহেতু নালি আছে, ড্রেন আছে, ওইজন্য মানে আরো বেশি হয়। কি বলবো? তো এই যে দেখো আমি এই সাইডে চলে গেলাম, মানে খাট আছে মাঝখানটায়। খাটের ২ সাইডে গলি রাখা আছে। যেহেতু সানসেট আছে, ২ সাইডে আলমারি করা আছে জিনিসপত্র রাখা। তো ২ সাইডেই আমাকে পরিষ্কার রাখতে হয়। আর ওইজন্যই ২ সাইডে আমি গলি রেখেছি। আম এক সাইডে রেখেছি পুজো করার জন্য। আরেকটা ওয়ারড্রব রেখেছি, তাই জন্য একটা গলি রেখেছি। আরেক সাইডে মানে আমার যত বাসন-কোসন আছে, থালা-বাসন বলো, তারপর জিনিসপত্র সব রয়েছে। তাই জন্য ২ সাইডেই গলি রেখেছি। নামতেও সুবিধা হয় ওইজন্য। দেখো আমার ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে। এখন বাইরে কিছু কাজ আছে। তো এইগুলোই করে নেব। তখন যে দেখতে পেলে জামাকাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম, তো সেইগুলোই ধোয়ার জন্য চলে এসেছি। এগুলো ধুয়ে তারপরে আমি স্নান করে নেব। তো প্রতিদিন আমি এরকমই জামাকাপড় ভিজিয়ে রাখি। কোনোদিন হয়তো স্নান করার আগে ধুয়ে ফেলি। আবার কোনোদিন লেট হয়ে যায়, তো তাড়াতাড়ি স্নান করে পুজো সেরে নিই। তারপর ধুয়ে নিই। দুপুরবেলায় হয়তো ধুয়ে দিই মেয়ে ঘুমানোর পরে। তো যাই হোক আমার কাজ একটু কমপ্লিট হয়ে গেছে। দেখো আমার ধোয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমি যাচ্ছি স্নান করতে। দেখো আমার সব জামাকাপড় ধোয়া হয়ে গেছে। এই সাইডে এই সাইডে, এই যে ঘরের মধ্যে আছে। আর এখানটা একটু এলোমেলো আছে, আমার মেয়ে খেলা করেছে তো তাই। দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এই যে, কেউ আবার খারাপ ভেবো না যে প্রসাদে তুলসী পাতা দিইনি কেন। কারণ আমার বাড়িতে যে পিঁড়িতে যে গাছটা ছিল সেই গাছটা শুকিয়ে গেছে, আর নতুন একটা চারা সবই লাগিয়েছি, সেখান থেকে তুলসী পাতা তোলার মতো না। তাই জন্য আমি তুলসী পাতা দিইনি, আগেই বলে দিলাম। এই যে দেখো পরিমাণ বিদ্যুৎ চমকাচ্ছে, আজকে ভীষণ বিদ্যুৎ চমকাচ্ছে। দেখো পুরো একদম লাইট লাইট হয়ে যাচ্ছে। কোথাও হয়তো বৃষ্টি হচ্ছে, ওই জন্য এমন বিদ্যুৎ চমকাচ্ছে। দুপুরবেলায় এখানে বৃষ্টি হয়েছিল। ভীষণ বিদ্যুৎ চমকাচ্ছে, অবশ্য আওয়াজ হচ্ছে না, অনেকটা দূরে হচ্ছে মনে হচ্ছে। The next day. দেখো আমি দুপুরবেলায় কাঁথা সেলাই করতে বসেছি। আমার মেয়ে এখানে ঘুমোচ্ছে। আর কাঁথাটা কার জন্য সেলাই করছি সেটা অবশ্যই বলবো, পরে বলবো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।